ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি লোকসভা কেন্দ্র কোচবিহার। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিগত ভোটের ফলাফল কী ছিল এবং কি হতে চলেছে, বিধানসভা ভিত্তিক নিখুঁত বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। এই আসন্ন লোকসভাকে কেন্দ্র করে আমাদের এটি প্রথম পর্ব, কেন্দ্র কোচবিহার। 2019 সালে কোচবিহার কেন্দ্রে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বী করেছিলেন পরেশচন্দ্র অধিকারী এবং বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বী করেছিলেন নীতিশ প্রামাণিক। আশা করি আপনারা সবাই জানেন নীতিশ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং এই কেন্দ্রটিকে কেন্দ্র করে কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপি একটু বাড়তি নজর অবশ্যই দিয়েছেন এবং এই কেন্দ্রটিতে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আশা করি আপনারা বুঝতেই পারছেন। ভোট প্রচার কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ, যা আশা করি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন এই কেন্দ্রকে ঘিরে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং বঙ্গবাসী সেটা দেখতে চলেছেন। এবার দেখে নিই কোচবিহার কেন্দ্রে গত লোকসভা ইলেকশানে কোন প্রতিদ্বন্দ্বী কতটি ভোট পেয়েছিলেন। পরেশচন্দ্র অধিকারী তৃণমূলের ভোট পেয়েছিলেন 6,77,363টি এবং নীতিশ প্রামাণিক বিজেপির প্রতীকে ভোট পেয়েছিলেন 7,31,594। অর্থাৎ যা মোট ভোটের 44.4% টিএমসি এবং 48% পেয়েছিল বিজেপি। অর্থাৎ বিজেপির থেকে তৃণমূলের কিন্তু ভোট পার্সেন্টেজ খুব একটা বেশি ছিল না, মার্জিনটি খুবই কম। 54,231 ভোটে জয়যুক্ত হয়েছিল নীতিশ প্রামাণিক। এবার একবার দেখে নিই কোচবিহার লোকসভা কেন্দ্রে অন্তর্গত 7টি যে বিধানসভা কেন্দ্র পড়ছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রে কোন প্রতিদ্বন্দ্বী কতটা ভোটে এগিয়েছিলেন। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রেতে বিজেপির লিড পেয়েছিল 20,875। কোচবিহার উত্তর, এখান থেকেও বিজেপির লিড ছিল 27,226। কোচবিহার দক্ষিণ, এখান থেকেও বিজেপির লিড ছিল 6,021। আবার দেখতে গেলে শীতলকুচি এবং সিতাই, এই দুটি কেন্দ্র থেকে কিন্তু টিএমসি লিড পেয়েছিল। শীতলকুচিতে 1,230টি ভোট এবং সিতাই থেকে 34,661টি ভোটে টিএমসি কিন্তু লিড ছিল। আবার দিনহাটা এবং নাটাবাড়ি, এই দুটি কেন্দ্র থেকে বিজেপি 15,539 এবং 18,525 ভোটের লিড ছিল 2019-এর লোকসভা ভোটে ফলাফলে। এবার দেখে নেওয়া যাক 2021 বিধানসভা ইলেকশানে কোচবিহার কেন্দ্রের 6টি বিধানসভাতে কী রেজাল্ট ছিল। মাথাভাঙাতে 26,134 ভোটে জয়যুক্ত হয়েছিল বিজেপি। কোচবিহার উত্তর থেকেও 14,615 ভোটে জয়যুক্ত হয়েছিল বিজেপি। কোচবিহার দক্ষিণ থেকে 4,931 ভোটে জয়যুক্ত হয়েছিল বিজেপি। শীতলকুচি থেকে 17,815 ভোটে জয়যুক্ত হয়েছিল বিজেপি। অর্থাৎ শীতলকুচি কিন্তু টিএমসির যে ভোটটা ছিল টোটালটাই কিন্তু সুইং হয়েছে বিজেপির ভোটেতে। আবার সিতাইতে 10,112টি ভোটে কিন্তু তৃণমূল জয়যুক্ত হয়েছিল, সেখানে তাদের পার্সেন্টেজটা অনেকটাই কমে গিয়েছিল, ভোট পার্সেন্টেজটা। দিনহাটাতে 57 ভোটে জয়যুক্ত হয়েছিল বিজেপি। এই দিনহাটা কেন্দ্র থেকে কিন্তু লড়াই করেছিলেন নীতিশ প্রামাণিক। আপনারা সকলেই জানেন, জেতার পর তিনি এমএলএ হন এবং পরেই আবার তিনি রিজাইন করেন এবং এই কেন্দ্রটিতে আবার রিপোলিং হয়। রিপোলিং হওয়ার পর কিন্তু এখানে প্রায় 84,000 ভোটে তৃণমূল আবার এই সিটটি দখল করে নেয়। তারপরে নাটাবাড়িতে কিন্তু বিজেপি জিতেছিল 23,440 ভোটে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কিছু সংখ্যক ভোট এখানে বিজেপির নিশ্চিত ভোট আছে এবং কিছু ভোট তৃণমূল এবং বিজেপির মধ্যে সুইং করছে। এই সুইং ভোটারের পার্সেন্টেজ প্রায় 10 থেকে 12, যা কিন্তু একটা ভাইটাল রেজাল্ট এনে দিতে কিন্তু পারবে। তো বন্ধুরা, সার্বিক দিক থেকে বিবেচনা করার পর দেখা যাচ্ছে 2019 সালে লোকসভা ইলেকশানে নীতিশ প্রামাণিকের লিড ছিল তৃণমূলের থেকে, অর্থাৎ পরেশচন্দ্র অধিকারী ওখানে যে ফাইট করেছিলেন তার থেকে লিড ছিল 54,231 ভোট। কিন্তু 2021 সালে যে বিধানসভা ইলেকশন হয়েছিল সেই বিধানসভা ইলেকশানে কিন্তু বিজেপির লিড আরও বেড়ে গিয়ে 76,880-তে গিয়ে দাঁড়িয়েছিল। এইবারও বিজেপি কিন্তু নীতিশ প্রামাণিকের ওপর ভরসা রেখেছেন এবং তাকেই লোকসভার টিকিট দিয়েছেন। তৃণমূল থেকে কিন্তু প্রার্থী চেঞ্জ করা হয়েছে। আগের প্রার্থী যে ছিলেন পরেশচন্দ্র অধিকারী, ওনার পরিবর্তে টিএমসি প্রার্থী করেছেন জগদীশ চন্দ্র বাসুনিয়াকে।
তো ফাইট কিন্তু যথেষ্টই হবে। তবে এটুখানি বলা যায় যে বিজেপি কিন্তু এই সিটটাতে অনেকটাই অ্যাডভান্টেজ এবং প্রায় জয় নিশ্চিত বলতে পারেন। তবে বিজেপির পার্সেন্টেজ অফ ভোটস কি দাঁড়াচ্ছে বা পার্সেন্টেজ ওরা কত বাড়াতে পারছে সেদিকে আমাদের নজর থাকবে। আশা করি 1 লাখ মার্জিন কম করে হলেও বিজেপি কিন্তু এই সিটটা বের করে নিতে চলেছে। এই ইলেকশনটি হচ্ছে দেশের ইলেকশন, মানুষ কিন্তু সেই বুঝে ভোট দেবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন দেশের রক্ষার ব্যাপার এবং দেশের সুরক্ষার যে ব্যাপার আছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাবে, যেটা কিন্তু টিএমসির ক্ষেত্রে এই সিটটা জেতা খুবই মুশকিল। অর্থাৎ সার্বিক দিক থেকে বিবেচনা করে এবং ওপিনিয়ন পোল বিবেচনা করে যা বোঝা যাচ্ছে এই কেন্দ্রটি কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে 2024-এর লোকসভা ইলেকশনে। আপাতত আমরা একটি কেন্দ্র নিয়ে আলোচনা করলাম। এখনও পর্যন্ত নিরিখে তৃণমূলের সিট 0, বিজেপি 1 এবং আইএনডিএ অ্যালায়েন্স 0। চোখ রাখুন আবার আমাদের পরবর্তী পর্যায়ে আলিপুরদুয়ার কেন্দ্র নিয়ে নেক্সট দিনকে আলোচনা করব। পুঙ্খানুপুঙ্খ আলোচনা পাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব ফেসবুকের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। দেখা হচ্ছে আবার পরের কেন্দ্র নিয়ে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।